বর্তমানে আকাশে যে পরিমাণ মেঘ হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু পুরা অন্ধকার হয়ে রয়েছে মোটামুটি। যদি এই সময় বৃষ্টি নামে, আমার পক্ষে বৃষ্টিতে ভিজা যাওয়া সম্ভব না। আর আমার কাছে মোটামুটি সারা দিন পড়ে আছে, তাহলে এত কষ্ট করে কেন যাব? তারপরে বড় কথা হলো, ব্যাগে একটা ড্রোন আছে, DJI Mini 5 Pro ড্রোন, যেটা আমি অনেক শখ করে কিনছি। পাশাপাশি ভিডিও করার জন্য কিনছি, কিন্তু ভিডিও ভাই সেভাবে করতে পারি না, কারণ ভিডিও করে লাভ কি? কেউ দেখেই না ভাই। জানি আমার ভিডিও ভালো হয় না, হয়তো এই কারণেই দেখে না। চেষ্টায় আছি ভাই, শিখতে তো হবে, না শিখলে তো হবে না। কখনো তো করি নাই ভিডিও করবো। আর যদি বৃষ্টি নামে তাহলে আমি দাঁড়াবো, হয়তো সারাদিন লাগবে বাইক যাইতে। চেষ্টা করব যেখানে যেটা হইতাছে আপনাদেরকে তুলে ধরার, দেখানোর। যদি ক্যামেরা বন্ধ থাকা অবস্থায় কিছু হয়, সেটা আমি পরবর্তীতে আপনাদেরকে শোনাবো কী হয়েছে। কারণ ক্যামেরা বন্ধ অবস্থা থাকলে তো আর আমি আপনাদেরকে দেখাতে পারবো না। আর এই 5-6 ঘন্টা তো ক্যামেরা চালু রেখে যাওয়াও সম্ভব না। 6 ঘন্টার ভিডিও কে দেখে ভাই? বর্তমানে শর্ট ব্লগই কেউ দেখে না। আর একটা কথা বলে রাখি ভাই, আপনারা যারা বাইক চালান বা হাইওয়েতে লং রাইড করেন, যারা আমার থেকে ভালো বুঝেন ভাই, তাদের উদ্দেশ্যে না। যারা নতুন বাইক চালাচ্ছেন বা কিনছেন বা হাইওয়ে রোডে লং ড্রাইভ করবেন, তাদের উদ্দেশ্যে। যদি কখনো এভাবে ঈদের সময় বাড়ি যান ভাই, তাহলে ধীরে সুস্থে সাবধানে যাবেন। আর এভাবে সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করবেন, স্পিডটা কন্ট্রোলে রাখবেন, যাতে আপনি ব্রেক করতে পারেন। কোনো সামনে হঠাৎ ব্রেক আসলে যাতে আপনি সেটা নিয়ন্ত্রণ করতে পারেন, সে বিষয়ে খেয়াল রাখবেন। দেখেন, আমার আগে সামনে অনেক বাইক আছে, মাঝখানে একটা গ্যাপ রাখবেন, যাতে উনি ব্রেক করলে আপনি ব্রেক করার সুযোগটা পান। যদি ওনার পিছে পিছে যান, তাহলে তো সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি। এটা কি মির্জাপুর ক্যাডেট কলেজ? আর সেফটি নেওয়ার চেষ্টা করবেন। এখন যদি আমাকে বলেন যে ভাই তাহলে আপনার সেফটি কই, আপনি তো কোনো সেফটি নেন নাই। আসলে ভাই আমি বাইক অনেক দিন ধরে চালাই, তারপরে হলো আমার হ্যান্ড গ্লোভসটা আমি আনতে ভুলে গেছি, কারণ এত প্যারার মধ্যে আসলে ভুলে গেছি ভাই। আর এমনি তো পায়ে জুতা আছেই, আর এমনিতে নর্মালি সেফটি গার্ড সচরাচর এটি সবাই পড়ে না, এই কারণে নেওয়া হয় নাই। কথা বলতে বলতে আমি লোকালে চলে এসেছি। লোকালে কখন আসি না, কারণ লোকালে বেশি জ্যাম তৈরি হয়, কারণ লোকজন নামায়, লোক ওঠায় বাসগুলা, এই কারণে এটা একটা ভুল করে লাইলাম। আসলে ভুল না, এটাও তো যাওয়ার রাস্তাই। হয়তো কথা বলতেছিলাম আপনাদের সাথে, কখন ঢুকাই দিছি বলতে এই রাস্তা একটু জ্যাম ছিল, এই কারণে এই দিকটা ঢুকানো। মামা তো বাইরে একটা কল দিই, পরে আমি লোকেশন শেয়ার করে রাখছিলাম যাতে সে দেখে আর বুঝে যে না আমি আসতেছি। আর ও যাতে বুঝতে পারে না আবারও তাড়াতাড়ি আসার দরকার, একটা কল দিয়ে দেখি। ও কাইটা দিতেছে, দে আবার লাগাই। হ্যালো, কোথায় তুই? বুঝি এখনো বেরোস নাই? তুই যতক্ষণ যমুনা আবি ততক্ষণ তো আমি নাটক চলে যাবো। আমি কই আছি তুই জানোস? হ্যালো, তুই লোকেশন দেখ, তুই আমার লোকেশন দেখ।
দে লোকেশন দে তাড়াতাড়ি। 6টা বাজেও এখন বের হয় নাই। বৃষ্টি আসলে দাঁড়াবো, না হলে দাঁড়াবো না। এর আগেও একবার ওরা নিয়ে যাওয়ার সময় কি কাহিনী। আপনার আমি চলে আসি কাইলা কর মনে হয় কত 5টা বাজে মনে হয়, ও আরও 1 ঘন্টা পরে এসে। পরে কালকে আমি বললাম যে তুই আমার কাছে এসে থাক, দুজন এক লগে সকালে বেড়ে যাবো। ও না, ওনার ডিউটি আছে, ওনার নাইট ডিউটি করে আসতে হবে। কি অফিসের চাকরি করেন, নাইট ডিউটি।